হ্যালো এভরিওয়ান, সো বেটার মর্নিং টু অল অফ ইউ। তোদের প্রচুর গ্যাপ সার্টিফিকেট নিয়ে অনেকটা ডাউট আছে। গ্যাপ সার্টিফিকেট নিয়ে ডাউট থাকা তো স্বাভাবিক, যারা ড্রপার্স আছে স্পেশালি যারা, ঠিক আছে। ফ্রেশার্সদের কোনো কাজ নেই, ঠিক আছে। ফ্রেশার্সরা এখানে ভিডিওটা স্টপ করতে পারিস, কোনো রকম দেখার দরকার নেই। যারা ড্রপার আছিস তাদের হ্যাঁ গ্যাপ সার্টিফিকেট লাগবে ভাই। গ্যাপ সার্টিফিকেট অনেক কলেজ আছে যারা কি করে যে ফাইনাল অ্যাডমিশন, অ্যাকচুয়ালি ফাইনাল অ্যাডমিশনের টাইমেই তোর গ্যাপ সার্টিফিকেটটা লাগে। যে তুই ড্রপার আছিস, 1 বছর গ্যাপ দিয়েছিস, তার জন্য গ্যাপ সার্টিফিকেটটা লাগে, ঠিক আছে। এবার গ্যাপ সার্টিফিকেট কীভাবে বানাবি, কোন কোন কলেজগুলো হচ্ছে এটা ম্যান্ডেটরি করে, কোন কোন কলেজগুলো এক্সেম্ট করে দেয় বা ছেড়ে দেয়, বলে যে হচ্ছে তোমরা যখন অ্যাডমিশন হয়ে যাবে কলেজে আসার 1-2 সপ্তাহের মধ্যে দিয়ে দেবে, এরকমও হয়, ঠিক আছে। তো এগুলো সব কিছু নিয়ে ডিসকাস করবো। আমি পুরো আমার যে হার্ড কপি আছে, ঠিক আছে, পুরো আমি নিয়ে এসেছি। এটা পুরোটাই আমি তোদেরকে দেখাবো যে কী কী করতে হবে না করতে হবে। চল স্টার্ট করা যাক, ঠিক আছে। দেখ, গ্যাপ সার্টিফিকেট কী হয়, যে তুই যে গ্যাপ দিয়েছিস না, তার জন্য একটা প্রপার রিজন দিতে হয় যে কেন তুই গ্যাপ দিয়েছিলিস, বা গ্যাপ ইয়ারে বা ড্রপ ইয়ারে তুই কোনো রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ ছিলিস কি না, ঠিক আছে। এইগুলো নিয়ে তোদেরকে ক্লারিফিকেশন দিতে হয় বেসিক্যালি, ঠিক আছে। আর ওটা রিটেন ফরম্যাট, একদম ইজি প্রসেস। কী করতে হয়, কোর্টে চলে যাবি। কোর্টে গিয়ে যারা বাইরে যারা হচ্ছে টাইপ করে না, তাদেরকে গিয়ে বলবি, বা উকিল যে কোনো একটা ধরে নিবি, তাদেরকে বলবি যে গ্যাপ ইয়ার সার্টিফিকেট বানাবো বা ড্রপ ইয়ার সার্টিফিকেট বানাবো, ঠিক আছে। ওরা বলবে যে কী কী লাগবে তুই জিজ্ঞেস করে নিবি। সিম্পলি আধার কার্ড দিতে হবে, ঠিক আছে। আধার কার্ড আর তোর হচ্ছে প্যারেন্টসের ডিটেলস আর তোর নেম আর তোর অ্যাড্রেস ফ্যাড্রেস, এইগুলো সব যে ডিটেলসটা লাগে, ঠিক আছে। ওটা দেওয়ার পর তোকে জিজ্ঞেস করবে যে তুই কেন গ্যাপ ইয়ারটা দিয়েছিলিস বা ড্রপ ইয়ারটা দিয়েছিলিস, কী রিজন ছিল। তা তুই বলবি আমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য আমি ড্রপ ইয়ারটা দিয়েছিলাম। এবার ওরা জিজ্ঞেস করবে যে কোনো ইনস্টিটিউটের সাথে তুই অ্যাসোসিয়েটেড ছিলিস কিনা বা কোনো ইনস্টিটিউটে পড়ছিলিস কিনা। তো তুই সিম্পলি না বলবি, তুই যদি কোনো ইনস্টিটিউটে পড়িসও তুই না বলে দিবি, জাস্ট ড্রপ ইয়ারের প্রিপারেশনের জন্য তুই দিয়েছিলিস আর সেলফ স্টাডি করেছিলিস, ঠিক আছে। অত বেশি ঝামেলাতে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। সেলফ স্টাডির থ্রুতেই করেছিলিস, ঠিক আছে। দেখ বেসিক্যালি এখানে কী আছে, ওদেরকে বলবে এই যে স্ট্যাম্প পেপার ওরাই করিয়ে দেবে। এই যে নটারি আছে, এক সেকেন্ড আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দিই যাতে তোরা দেখতে পারিস। ইয়েস, আই থিঙ্ক ক্লিয়ার আছে, হ্যাঁ। তো এই যে নটারিটা আছে, দেখ এখানে নটারি, এটা হচ্ছে আমাদের সাবমিট করতে দিতে হয়েছিল, তো জেরক্স কপিটা আমার কাছে আছে। দেখ নটারি করা আছে এখানে, নটারিটা করে নিতে হবে, ঠিক আছে। বাকি তোরা এখানে দেখতে পারিস এটা 10 টাকা স্ট্যাম্প পেপার আছে। তোরা গিয়ে ওইখানে বলিস, আর এখানে পুরো রিজনটা লেখা আছে, প্রথমে অ্যাড্রেস নেম এগুলো লেখা আছে, তারপরে রিজনটা দেওয়া আছে, ঠিক আছে। তো 1 পেজের মধ্যে আরামসে করা যায়, আর যাদবপুরে এটা আরামসে চলে গিয়েছিলো, কোনো রকম প্রবলেম হয়নি, ঠিক আছে। এবার আমি যদি একটু কথা বলি যে গ্যাপ ইয়ার সার্টিফিকেট সব কলেজে ম্যান্ডেটরি আছে। আর কলেজে ম্যান্ডেটরি, দেখ কলেজ হয়তো ছেড়েও দিল, ঠিক আছে। ফাইনাল অ্যাডমিশন হবে, তোকে বললো যে তোর যে মানি রিসিপ্ট হবে বা যে ফাইনাল অ্যাডমিশনের যে স্লিপটা দেবে, ওইখানে হয়তো লিখে দিল যে গ্যাপ ইয়ার সার্টিফিকেট ডিউ, ঠিক আছে। তার মানে তোকে হচ্ছে উইদিন নেক্সট 1 মান্থ কলেজে তোকে সাবমিট তো করতেই হচ্ছে, ঠিক আছে। এর পাশাপাশি আরেকটা কথা বলে দিচ্ছি যে এর পাশাপাশি তোকে যে যখন SBMCM এর জন্য অ্যাপ্লাই করবি না, SBMCM এর জন্য যখন অ্যাপ্লাই করবি, যারা ড্রপার আছিস তাদেরকে ম্যান্ডেটরিলি বা কম্পালসারিলি তোর গ্যাপ ইয়ার সার্টিফিকেটটা সাবমিট করতে হবে, উইথাউট এনি ডাউট, ঠিক আছে। সাবমিট করতে হবে, ঠিক আছে। তো গ্যাপ ইয়ার সার্টিফিকেটটা বানিয়ে নিই, জাস্ট একদিনের কাজ, যেটা আমি বললাম ওটা ফলো করিস, কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। আর উকিল যদি হচ্ছে 300-400 টাকা চার্জ করে তো দিয়ে দিবি, ঠিক আছে। কারণ 300-400 টাকা ওটা চার্জ করে আমাদেরও করেছিল, আমরাও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ব্যাস এই 300-400 টাকা লাগবে, ওটা দিয়ে দিস, ওরা আরামসে করে দেবে একদম পুরোপুরি প্রপারলি, তো কোনো রকম ঝামেলা নেই, ঠিক আছে। আর বাকি আমি একটা দিয়ে দিচ্ছি, আর তোরা যদি চার্জ একটা ফরম্যাট দিয়ে দাও দাদা, যে মানে কি লিখবো আমি, যে যেমন আমি এখানে লিখেছি দ্যাট আই এম দ্য ডিপোনেন্ট অফ দিস এফিডেভিট, গ্যাপ পিরিয়ড ফ্রম 2024 to 2025, রিজনস ফর গ্যাপ এন্ট্রান্স এক্সামিনেশন, দ্যাট আই হ্যাভ নট জয়েন্ট অ্যাডমিটেড ইন ইনস্টিটিউশন ডিউরিং দিস পিরিয়ড, অ্যান্ড দ্য ফ্যাক্টস, এগুলো সব ট্রু আছে, এটা ঠিক আছে। এই যে ফরম্যাটটা যদি তোরা চাস আমি দিয়ে দেবো, আমাদের নিচের দেওয়া যে গ্রুপ আছে ওই গ্রুপে তোরা জয়েন করে যাস, ওইখানে আমি সব দিয়ে দেবো বাই 6 PM, ঠিক আছে। আজকে 6টার মধ্যে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর ব্যাস এটাই রইলো, আর সব প্রসেসও সব ডিসকাস করে নিলাম। যাদবপুরে বেসিক্যালি যদি আমি বলি, যাদবপুরে গ্যাপ ইয়ার সার্টিফিকেট যদি নাও দিস ফাইনাল অ্যাডমিশন টাইমে, ওরা ডিউ লিখে দেয়, ঠিক আছে। তো পরে ওটা সাবমিট করতে হয়। আর কিন্তু SBMCM যখন অ্যাপ্লাই করবি তখন তো 110% উইথাউট এনি ডাউট ম্যান্ডেটরিলি কম্পালসারিলি তোকে আপলোড করতে হবে, তো বানিয়ে নিস এখন, ঠিক আছে। ব্যাস এটাই, আর কিছু নেই। গ্যাপ ইয়ার সার্টিফিকেট সিম্পল, এই যে স্ট্যাম্প পেপার যেটা আছে ওইটাই তোর গ্যাপ ইয়ার সার্টিফিকেট, রিজন লেখা থাকলে আর নটারি করা থাকলে, ঠিক আছে। তো ব্যাস এটা একটা এফিডেভিটই আছে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য হোল প্রসেস টু মেক গ্যাপ ইয়ার সার্টিফিকেট। অ্যান্ড থ্যাংকস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আরও তোর কোন টপিকের উপর ভিডিও লাগবে আমাকে জানাতে পারিস, আমি পুরো ডিটেলসে বলে দেবো। থ্যাংকস টু অল।